বর্ধমান শহরের বিশেষ একটি শিব মন্দির হলো বর্ধমানেশ্বর বা মোটা শিব। অনেকের মতে এমন বড় শিবলিঙ্গ এই রাজ্যে তো নেই, এমনকি আমাদের দেশের মধ্যেও বিরল। জানা গিয়েছে উচ্চতা প্রায় 6 ফুট এই শিবলিঙ্গের, ওজন নাকি 13 টনেরও বেশি। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে প্রত্যেক বছর বর্ধমানের এই মন্দিরে উপচে পড়ে বহু মানুষের ভিড়। মোটা শিবকে পুজো দেওয়ার জন্য এবং জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন। প্রত্যেক বছরের মতো এই বছরেও বহু ভক্তকে এই মন্দির প্রাঙ্গণে লক্ষ্য করা যায়। শিবরাত্রির দিন অর্থাৎ শুক্রবার রাত্রে বহু ভক্তকে জল ঢালতে দেখা যায় মন্দির প্রাঙ্গণে। তবে জানেন কি কিভাবে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল? চলুন তাহলে জেনে নেওয়া যাক। এই প্রসঙ্গে উৎসব কমিটির সম্পাদক শিবদাস মণ্ডল বলেন, এটা 1972 সালে, ইংরাজির 1972 সালে এই জায়গাটা মাটি কাটা হচ্ছিল, এই জায়গাটাকে সমান করার জন্য। সেখানেতে এই মাটি কাটতে কাটতে বাবার প্রথমে একটা গাঁইতিতে চোট লাগে, তখন সবাইকার সন্দেহ হয় যে এখানে কি আছে না আছে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে আরও খনন করতে করতে বাবাকে পাওয়া যায়, হ্যাঁ। এবং 1972 সালে এইখানে এখন যেখানে দেখছেন এটা অস্থায়ীভাবে বাবাকে রাখা হয়েছে। আগামী দিনে বাবার মন্দির করার পরিকল্পনা আছে। শুক্রবার রাত্রি 11টা বেজে গেলেও কিন্তু ভক্তের সংখ্যা কোনো অংশে কম ছিল না বর্ধমানেশ্বর মন্দির প্রাঙ্গণে। বহু ভক্তকে পুজোর ডালি নিয়ে পুজো দিতে এবং জল ঢালতেও লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে দীপক নামের এক ভক্ত বলেন, প্রত্যেক বছরে দু বছর লকডাউনে তারকেশ্বর বন্ধ ছিল, বাবা মোটা শিবের কাছে 108 মন্দির জল ঢেলে গেছি। মোটামুটি ভালোই আছে। আপনারা জানেন তিথিটা পড়েছে 10টা আপনার 57 থেকে, তাই এরপরে জল ঢালা আমাদের। হ্যাঁ, নির্জলা উপোস পুরোপুরি। হ্যাঁ, পুরো নির্জলা। জল দেওয়ার পর যদি বাবা আমাদের মনোবাসনা সব পূর্ণ করেন, আর এরপরে ফলমূল খাওয়া দাওয়া, তাছাড়া কিছু না, অন্য নয়। পূর্ব বর্ধমান জেলা তথা বর্ধমান শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু মন্দির। এই শহরে রয়েছে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মন্দির, এছাড়াও রয়েছে নানান প্রসিদ্ধ কালী মন্দিরও। আবার এই শহরেই রয়েছে রাজ আমলে প্রতিষ্ঠিত 108 শিব মন্দির। তেমনই রয়েছে বর্ধমানের আলমগঞ্জের মোটা শিব বা বুড়ো শিবের মন্দির। কথিত আছে এক সময় স্বয়ং কনিষ্ক নিয়মিত এই শিবলিঙ্গের পুজো করতেন। তবে এই শিবলিঙ্গ ঠিক কত বছরের প্রাচীন তা নিয়ে প্রামাণ্য কোনো তথ্য পাওয়া যায় না। অনেকের মতে এই শিবলিঙ্গ কনিষ্কের সময়ে অর্থাৎ প্রায় 1600 থেকে 1700 বছরের আগের। কনিষ্ক নিজে এই কালো শিবলিঙ্গে নিয়মিত পুজো করতেন বলেও মনে করেন অনেকে। জানা যায় শিবরাত্রি উপলক্ষে মন্দির চত্বরে 5 দিন ধরে চলে মেলা এবং হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।